স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী রাখার জন্য চিন্তা ভাবনা করতেছে নির্বাচন কমিশন। এখন তাদের এই যে ডিসিশনটা নিছে যে স্থানীয় সরকার নির্বাচন, এখন প্রথমেই প্রশ্ন আসে স্থানীয় সরকার নির্বাচনটা কবে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিন্তু ডেট ফিক্সড হয় নাই যে এত তারিখে স্থানীয় সরকার নির্বাচনটা হবে। তবে বিশ্লেষকদের মতে স্থানীয় সরকার নির্বাচনটা যত দ্রুত দেওয়া যায় ততই হচ্ছে বাংলাদেশের জন্য ভালো হবে। সো সরকারেরও একটা প্রস্তুতি আছে, একটা নির্বাচন শুধুমাত্র বললেই হয় না, এটার যে আনুষ্ঠানিক যে প্রস্তুতিটা আছে সেই প্রস্তুতিটা কিন্তু অলরেডি আস্তে আস্তে গ্রহণ করতেছে সরকার, অর্থাৎ নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন কিন্তু আগে থেকে চিন্তা করে রাখতেছে যে এই যে নির্বাচনটা আছে এটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য কি কি প্রসিডিউর ভাবে অবলম্বন করে যাতে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুন্দরভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত করা যায়, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি না হয়। সো এটার জন্য কিন্তু সরকার এখন বা নির্বাচন কমিশন কিন্তু চিন্তা করতেছে যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাদের জন্য কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা কিন্তু খুবই শান্তিপূর্ণ হয়েছে। সো বিগত সালে যত নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে মোর এন্ড মোর বেটার একটা নির্বাচন হয়েছে এবং সারা দেশের যে সার্বিক পরিস্থিতি ছিল সেটাও কিন্তু একটা নিরপেক্ষ পরিস্থিতি ছিল এবং সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। সো এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচন রিসেন্টলি হওয়ার সম্ভাবনা আছে, কারণ যতই দিন যাচ্ছে ততই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য সাধারণ মানুষ বলেন বা বিভিন্ন রাজনৈতিক দল বলেন সবাই কিন্তু একমত হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা দেওয়ার জন্য। সো এমন অবস্থায় সরকারের যে প্রসিডিউর গুলো আছে, যেমন ধরেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন, কাগজপত্র বলেন, ওভারঅল একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যত প্রসিডিউর বা যা যা দরকার হয় সবগুলো নিয়ে কিন্তু অলরেডি হচ্ছে নির্বাচন কমিশন সামনের দিকে আগাইয়ে যাচ্ছে এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করছে। এখন উনি প্রথমে সিদ্ধান্ত নিছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি আমি অনুষ্ঠিত করি বা দিই তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আইন শৃঙ্খলা বাহিনী, কারণ একটা নির্বাচন সুন্দরভাবে, সম্পূর্ণভাবে, নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত করতে গেলে সেখানে কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপক একটা ভূমিকা পালন করতে হয়। সো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কিন্তু একটা নির্বাচন হচ্ছে কখনোই শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করা সম্ভব না। সো বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তার চেয়ে বেশি ইফেক্টিভ ভাবে কাজ করতে পারবে সেনাবাহিনী। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তো সারা বাংলাদেশের মানুষের জানছে কিভাবে সুন্দরভাবে, প্রপার ভাবে এই নির্বাচনটা হতে তারা সাহায্য করছে। সো তারা এখন নির্বাচন কমিশন এখন এই চিন্তাই করতেছে যদি সেনাবাহিনীকে রাখা হয় ত্রয়োদশ জাতীয় স্থানীয় নির্বাচনটা যেন হবে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে হচ্ছে সেনাবাহিনী যদি এটাকে তদারকি করে এবং সেনাবাহিনীর আন্ডারে দেওয়া হয় তাহলে যে সার্বিক পরিস্থিতি আছে সেটা মোর এন্ড মোর বেটার হবে। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের কিন্তু একটু বিশৃঙ্খলা বেশি হয়, কারণ এখানে মেম্বার পদ থাকে, চেয়ারম্যান পদ প্রার্থী থাকে এবং স্থানীয় যে জনবল থাকে তারা কিন্তু একটা বিশৃঙ্খলা ঘটনার চেষ্টা করে বা ঘটায়, যেহেতু স্থানীয়ভাবে নির্বাচনটা হয় একদম ওয়ার্ড ভিত্তিক, উপজেলা ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক, একদম স্থানীয়ভাবে প্রত্যেকটা পদে কিন্তু এই নির্বাচনটা হয়। সো এখানে সাধারণ মানুষরা বলেন যারা হচ্ছে একটু দাপতি থাকে তারা কিন্তু কেন্দ্রের মধ্যে বিভিন্ন প্রকার বাধা ক্রিয়েট করে এবং বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা ঘটনা ঘটায়। সো এখন নির্বাচন কমিশন কিন্তু এটাই ভাবতেছে যে এই যে নির্বাচনটা আছে এই নির্বাচনটাকে মোর এন্ড মোর ইফেক্টিভ এবং বেটার করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কিন্তু উনি গুরুত্বপূর্ণ ভূমিকার পালনটা দিতে চাচ্ছে সেনাবাহিনীর কাছে। অলরেডি সেনাবাহিনী কিন্তু ব্যারাকে ফিরে যাচ্ছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর এতদিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে ছিল এবং অলরেডি আস্তে আস্তে সেনাপ্রধান ঘোষণা দিচ্ছে ব্যারাকে তারা নিয়ে যাচ্ছে সেনাদেরকে এবং দেশের সার্বিক পরিস্থিতি বা প্রয়োজনে আবার তারা মাঠে নামবে। সো নির্বাচন কমিশন যদি এখন অর্ডার দেয় বা সরকারের অনুমতি নিয়ে তাহলে হয়তোবা ত্রয়োদশ জাতীয় সংসদের মতো স্থানীয় সরকার নির্বাচনের সমাবেশ অনুষ্ঠিত হবে, তখন কিন্তু সেনাবাহিনী তদারকি করবে এবং সার্বিক যে আইন শৃঙ্খলার দায়িত্বটা সেটা কিন্তু সেনাবাহিনী নেওয়ার